The devastating Bhola cyclone strikes East Pakistan. One of the deadliest ইতিহাসের পাতায় কিছু ঘটনা কেবল দুর্যোগ হিসেবেই চিহ্নিত থাকে না, বরং হয়ে ওঠে এক জাতির ভাগ্য নির্ধারণের অনুঘটক। 1970 সালের 12 নভেম্বর এমনই এক প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আঘাত এনেছিল তৎকালীন পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশে। ভোলা ঘূর্ণিঝড় নামে সেই মহা বিপর্যয় কেড়ে নিয়েছিল লাখো মানুষের প্রাণ, ভাসিয়ে নিয়ে গিয়েছিল জনপদ। কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগটি যে তৎকালীন পাকিস্তানের রাজনৈতিক ভূখণ্ডে এমন গভীর প্রভাব ফেলবে এবং স্বাধীন বাংলাদেশের বীজ বুনে দেবে, তা হয়তো অনেকেই ভাবেননি। ঘূর্ণিঝড়টি পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের প্রতিক্রিয়া এবং কিভাবে এটি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের এক ঐতিহাসিক টার্নিং পয়েন্ট হয়ে উঠেছিল। 1970 সালের 8 নভেম্বর বঙ্গোপসাগরে জন্ম নিয়েছিল এক দানব। মাত্র 4 দিনের মাথায় 12 নভেম্বর বিকেলে এটি পূর্ব পাকিস্তানের উপকূলে আছড়ে পড়ে। বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় প্রায় 185 কিলোমিটার, যা ক্যাটাগরি 4 হারিকেনের সমতুল্য। সঙ্গে ছিল প্রায় 10 মিটার বা 33 ফুট উচ্চতার এক বিশাল জলোচ্ছ্বাস। নিচু গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ অঞ্চলে এর আঘাত ছিল ভয়াবহ। আনুমানিক 3 থেকে 5 লাখ মানুষ প্রাণ হারায়। ইতিহাসের রেকর্ডকৃত সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় এটি। তুজুমুদ্দিনের মতে উপজেলাগুলোতে 45%-এরও বেশি মানুষ নিশ্চিহ্ন হয়ে যায়, গ্রামকে গ্রাম ভেসে যায়, ফসলের ক্ষেত ডুবে যায়, প্রাণহানি ঘটে লাখ লাখ গবাদি পশুর। এটি ছিল এক অভূতপূর্ব মানবিক বিপর্যয়। প্রকৃতির এই রুদ্ররূপের মুখে অসহায় পূর্ব পাকিস্তানের জনগণ তাকিয়েছিল তৎকালীন পশ্চিম পাকিস্তানে অবস্থিত কেন্দ্রীয় সরকারের দিকে। কিন্তু কি ছিল তাদের প্রতিক্রিয়া? দুঃখজনকভাবে তা ছিল এক চরম উদাসীনতা এবং অবহেলা। ঘূর্ণিঝড়ের পরপরই দেখা যায় কেন্দ্রীয় সরকারের চরম উদ্বিগ্নতা। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ভুল এবং ত্রুটি স্বীকার করলেও তিনি দ্রুত রাওয়ালপিন্ডিতে ফিরে যান। পশ্চিম পাকিস্তানের কোনো শীর্ষ নেতা এই বিপর্যয় দেখতে পূর্ব পাকিস্তানে আসেননি। প্রথম 10 দিনে কেন্দ্রীয় সরকার মাত্র একটি সামরিক বিমান এবং 3টি ধুলো ছিটানোর বিমান পাঠান। পশ্চিম পাকিস্তান থেকে সামরিক হেলিকপ্টার স্থানান্তরের অনুমতি ভারত সরকার দেয়নি বলে দাবি করা হলেও ভারত সে অভিযোগ অস্বীকার করে। এই অপর্যাপ্ততা পূর্ব পাকিস্তানের মানুষের মনে গভীর ক্ষোভ জন্ম দেয়। তারা স্পষ্ট বুঝতে পারে তাদের জীবন ও মঙ্গলের প্রতি পশ্চিম পাকিস্তানের কোনো ভ্রুক্ষেপ নেই। এই চরম অবহেলা কেবল জনগণের মনে ক্ষোভই তৈরি করেনি, এটি বিদ্যমান রাজনৈতিক অসন্তোষকে একটি চূড়ান্ত রূপ দিয়েছিল। পূর্ব পাকিস্তানের রাজনৈতিক নেতারা তীব্র প্রতিবাদে ফেটে পড়েন। 11 জন রাজনীতিবিদ সরকারের ঘোর অবহেলা, নির্মম উদাসীনতা এবং চরম উদাসীনতার অভিযোগ আনেন। এই ধ্বংসযজ্ঞকে হলোকাস্ট এবং সামরিক জান্তার প্রতিক্রিয়াকে অপরাধমূলক অবহেলা বলে অভিহিত করেন অনেকেই। 19 নভেম্বর ঢাকায় ছাত্ররা প্রতিবাদ করে। 24 নভেম্বর মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সরাসরি ইয়াহিয়া খানের পদত্যাগ দাবি করেন। এই গণবিক্ষোভ পূর্ব পাকিস্তান জুড়ে ছড়িয়ে পড়ে। ঘূর্ণিঝড়টি জাতীয়তাবাদী চেতনাকে আরও তীব্র করে তোলে এবং স্বায়ত্তশাসনের দাবিকে স্বাধীনতার আকাঙ্ক্ষায় রূপান্তর করে। ঘূর্ণিঝড়ের মাত্র 1 মাস পরেই অর্থাৎ 1970 সালের 7 ডিসেম্বর পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচন ছিল পূর্ব পাকিস্তানের জনগণের জন্য এক নীরব বিপ্লব। ঘূর্ণিঝড় পরবর্তী সরকারের ব্যর্থতা নির্বাচনে সরাসরি প্রভাব ফেলেছিল। এই ঐতিহাসিক নির্বাচনের সাফল্যই বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং 1971 সালের চূড়ান্ত স্বাধীনতার মঞ্চ তৈরি করে দেয়। ঘূর্ণিঝড়ের পর রাজনৈতিক অসন্তোষ এবং পশ্চিম পাকিস্তানের সীমাহীন অবহেলার চূড়ান্ত প্রকাশ ছিল এই নির্বাচন, যা স্বাধীনতার পথে এক অনিবার্য পদক্ষেপ ছিল। ভোলা ঘূর্ণিঝড় কেবল একটি প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি ছিল স্বাধীনতার এক ক্রান্তিকাল। এই ঘূর্ণিঝড় একদিকে যেমন পূর্ব পাকিস্তানের মানুষকে একত্রিত করেছিল, অন্যদিকে তেমনি স্বাধীন বাংলাদেশের স্বপ্নকে আরও বাস্তব করে তুলেছিল। বিপর্যয়ের প্রতিক্রিয়া হিসেবে পাকিস্তানি সরকার নির্মম উদাসীনতা ছিল এক অমার্জনীয় অপরাধ। এটি কেবল জনগণের চোখে সরকারের বৈধতাই নষ্ট করেনি, বরং স্বাধীনতা আন্দোলনকে আরও বেগবান করেছে। 1971 সালের মার্চে শুরু হওয়া বাংলাদেশ মুক্তিযুদ্ধে ঘূর্ণিঝড় আক্রান্ত জেলাগুলোর বাসিন্দাদের অংশগ্রহণ ছিল অনেক বেশি। পরিসংখ্যানগত প্রমাণ বলে পাকিস্তানি রাষ্ট্রের এই উদাসীন প্রতিক্রিয়া বৃহত্তর স্বায়ত্তশাসনের প্রয়োজনীয়তাকে স্পষ্ট করে তোলে, যা শেষ পর্যন্ত একটি নতুন জাতি রাষ্ট্র গঠনে পরিচালিত হয়। ভোলা ঘূর্ণিঝড় ছিল বাংলাদেশের স্বাধীনতার এক অনুঘটক, যা দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ভূখণ্ডকে চিরতরে বদলে দিয়েছিল।